কত কিলো করে খাবে মানে? ওই দেখ 10 কিলো। অন্যেষা ক কিলো খাবি? ক কিলো মানে একাই 10 কিলো? এক কুইন্টাল খেয়ে নেব। রাধা মাধব টেম্পল, রাধা গোবিন্দ টেম্পল, চিন্নমস্তা, দোলমাদুল, এত কিছু ঘুরতে বাকি আছে এখনো। যারা মন্দির ঘুরতে আসবেন চলে আসবেন বিষ্ণুপুর নাগরিক মন্দির, ফুল গাইড করে দেবেন দাদা একবারে। ও বাবা, সব মডেলরা সব দাঁড়িয়েই পড়েছে এখানে, দেখো কি 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 পকেটে পয়সা না থাকলেও যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে সব সম্ভব। কোলে ভাইয়ের ব্লগটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। হ্যালো ফ্যামিলি, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এটা হচ্ছে এখন আর আছে কোথায় যাচ্ছি আমরা দেখে নাও। আজকে যাচ্ছি আমরা বিষ্ণুপুর। আর আমাদের পুরো গ্রুপটাকে দেখে নাও। টেম্পল ম্যানেজারকে দেখা, মুই আমাদের ম্যানেজার, আজকের দল ম্যানেজার। কে কে? তুমি। আর অর্গানাইজার আজকে টিম। রিয়া। আর প্ল্যান এই যে বর্ষা। আর এখনো একজন আসছেন, সুরজিৎ। চলে এসছে সুরজিৎ। চলো গাড়িতে ওঠো, এবার আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। চলো সারাদিনের জার্নিটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পুরুলিয়া স্টেশনে। আর আমাদের টিকিটও কাটা হয়ে গেছে। সুরজিৎ আমাদের টিকিট কেটে নিয়েছে। আর এদিকে সব বন্ধুরা ট্রেনেতে উঠে বসে আছে এখন। বন্ধুরা ভালো তো? দেখিয়ে দিই সব বন্ধুদের। দল ম্যানেজার ওইদিকে, এইটা হচ্ছে, এটাও আর একটা দল ম্যানেজার। এখন ঠিক হচ্ছে দুজনের মধ্যে কে ম্যানেজার হবে। আমাদের ডেস্টিনেশন এখন বিষ্ণুপুর। আর কিছু বন্ধুরা এখন আসছে। কিছু বন্ধু নয়, ওরা ভালো না, সেটাকে বিপি মারতে হবে এখন, তাই নিয়ে আর নামটা বলছি না। এইসব বন্ধুরা আসছে এখন, অনেক লেট করেছে বাইরে খাওয়া দাওয়া করতে। বন্ধুরা ভালো তো? একটা ঘুম ভাঙে না তো তোমাদের? গুড মর্নিং। রাহুল দিল। তুমি আমাকে আর এখন ভালোবাসো? বাসি না, কে বললা সাথে ভালো? ও দেখো দেখো, এদের দুজনের ভালোবাসাটা দেখো খালি। ও ট্রেনটা ছাড়ুক, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। মজা হবে আজকে। ভোর ভোর উঠেছি, এমনি মজা করার জন্য উঠেছি। ভোর ভোর কোথায়? আর তো ঘুমাইনি। তো আমরা পুরুলিয়া থেকে প্রায় 2.5 ঘন্টা জার্নি করে চলে এলাম বিষ্ণুপুরে, আমাদের ডেস্টিনেশনে। এবার চারিদিকে ঘুরবো। সব বন্ধুগুলোকে দেখে নাও। সব বন্ধুগুলো ঠিক আছে তো? একদম প্রেজেন্ট করে নাও সব। টাটা টাটা, ট্রেনকে সবাইকে টাটা করে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা চারিদিকটা বিষ্ণুপুরে সবটাই ঘুরবো আমরা। এই দেখো, এই দেখো, এই দেখো, বিউটি পার্লার খুলে দিয়েছে এখানে। আমাদের দল ম্যানেজার এইটা, আর এদিকে আর একজন আছেন দল ম্যানেজার। আর এইটা আছে বয়ার জন্য, সবকিছু বয়ার জন্য আছে। এ কোথায় যাচ্ছিস? ওই চলে, সরি সৌভিকও চলে যাচ্ছে ওখানে। কোথায় যাচ্ছিস? যাও তুমি, চলে এলে কেন? যাও, যাও তুমি, চলে এলে কেন? এদিকে দেখো, হচ্ছে ওপেন ওপেন, আমাদের ওপেন। আর বিমান খুব ক্লান্ত, তাই গাছে একটু আশ্রয় নিচ্ছে। বিমান তুমি ক্লান্ত? কেমন লাগছে? এরোপ্লেন কেমন লাগছে? আমি নিতে পারবো। বিমান কেমন লাগছে? এবার নে সাহেব, এখানটা বস বস বস, দেখি কেমন লাগছে। সেরা লাগছে, বস। চলে গেল। মজা হবে আজকে, মেনলি মজা মজা। কি হবে মজা? মজা পড়বি পায়ে। দেখো 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 দেখো, এইটাকে দেখো। আমরা টাইমের আগে ঠিক আগে চলে এসেছি। টাইম একদম, এটাই হচ্ছে দল ম্যানেজারের কাজ। এটা কি বলে? ম্যানেজমেন্ট। সবাই বাড়ি বাড়ি চলে গেছে, অনেকে আসতে পারেনি, তাদের আসার মন ছিল, এই আর কি। ছেলে পুলেগুলোকে দেখো খালি, সব সাজুগুজু করে নিচ্ছে এখন। যাবো। তো এবার আমরা লিফটে করে নিচে নামবো। সিঁড়িতে উপরে উঠেছি, এবার লিফটে করে নিচে নামবো। আর সব বন্ধুরা কোথায় কে কি জানি না। চলো আমরা লিফটে করে নিচে নামবো। গ্রাউন্ড ফ্লোর। এবার আমরা গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি, দেখে নাও। জি
এ কারো কিছু যদি পেয়ে থাকে চলে যাস সুলভ শৌচালয়ে এদিকে দুটো বন্ধু তো আগে থেকেই চলে এসছে। এসব বন্ধুদের কি বলবো, আর আগে থেকেই চলে আসছে এইসব বন্ধুরা, কোনো একটু আমাদের খোঁজ খবর রাখছে না। আগে থেকে চলে আসছে, কি রাখবোই তো, মানে সহজ পথ থাকলে কেন ঘুরে আমি আসতে যাব। আর এই দিক থেকে সব টোটো বুক করছে, দেখো এই দুটোই এখন টোটো ভাড়া করা হয়েছে আমাদের, এই দুটো টোটো করেই আমরা ঘুরতে যাব। এটাতেই বসছি আমি এখন, তাহলে চলো। এখন চলে এলাম আমরা ছেঁড়া পরোটা খেতে। এই দোকানটাই নতুন হয়েছে নাকি শুনলাম বিষ্ণুপুরে, এটা দিয়ে খাবো। দাদা কত করে? 15 টাকা শ। এই নে, কত করে খাবি? 15 টাকা শ, 15 টাকা শ। কতটা করে খাবি বলে? 1 কিলো খাবি? খেতে পারবি না? তুই 2 কিলো খেতে পারবি? হ্যাঁ রিয়া, এ তোরা কত কিলো করে খাবি? মানে 10 কিলো। অন্যেষা ক কিলো খাবি? ক কিলো? মানে একাই 10 কিলো? 1 কুইন্টাল খেয়ে নেব। দাদা 1 কুইন্টাল বলে দিয়েছে। তো এখন এই বন্ধুগুলো খাচ্ছে, কেমন লাগছে খেতে? বান্ধবীরা কেমন লাগছে? বর্ষা ম্যাডাম কেমন লাগছে খেতে? আমার দোকানে ছেঁড়া পরোটা অন্য ধরনের, এখানে ছেঁড়া পরোটা অন্য ধরনের দেখছি। আর আমাদের দল ম্যানেজার, এইদিকে একটা দল ম্যানেজার, এদিকে দল ম্যানেজার, এটা আগে থেকে খেতে শুরু করে দিয়েছে। এটা কিন্তু উচিত হয় না তোমাদের। তোমাদের খাওয়া উচিত না, উচিত নয়, এই জন্য বলছি। গুড গুড। না তুমি খাও, লজ্জা পাচ্ছে মেয়েটা, খেতে পারছে না। এদিকে দেখো ওজন করছে। আর কজন বাকি আছে? 1 জন 2 জন 3 জন 4 জন, 4 জন বাকি আছে। দেখো সব বান্ধবীরা খাইয়ে দিচ্ছে। দেখো বিমানের কি হয়েছে? তো এখন আমারও খাবার চলে এসছে, আর খাচ্ছি এখন টোটোর মধ্যে, ওখানে জায়গা পাইনি আমরা। এই তো সৌভিক মন্ডলের 200 গ্রাম চলে এসছে। আর খেয়ে রিভিউটা দিচ্ছি তোমাদের। ফুড ব্লগার নাই, তবুও রিভিউ দেবো তোমাদের। মোটামুটি ভালো। কি বলছিস বল? মোটামুটি ঠিকই আছে, একটু আর একটু কুক হলে ভালো হতো, মানে একটু ভাজলে ভালো। তাড়াতাড়ি করছে হুড়ো পাটাতে। আরো কাস্টমার দাঁড়িয়ে আছে, যার জন্য আর কি করা যাবে, নাও খেয়ে নেওয়া যাক। তাহলে খিদেও পাচ্ছে, খেয়ে নি। খেয়ে দিয়ে আমরা কোথায় কোথায় যাই সেটাও তোমাদের দেখাবো। তো আমরা খেয়ে দিয়ে প্রথম ডেস্টিনেশনে চলে এলাম, রাজমঞ্চ, তাই তো? ভেতরে ভিডিও করতে দেবে কি জানি না, তবুও চেষ্টা করবো ভেতরে ভিডিও করার। আর আমাদের আগের বন্ধুগুলো আরেকটা টোটো করে আগেই চলে এসছে, হয়তো আমাদের জন্য টিকিট কাটছে ওই যে। হ্যাঁ দেখে নাও, এটাই হচ্ছে রাজমঞ্চ। ভেতরে ভিডিও করা হয়তো বারণ, তাই বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি তোমাদের রাজমঞ্চটা। আর এদিকে বন্ধুরা টিকিট কাটছে অনলাইনে। রাজমঞ্চে ঢুকতে অনলাইনে 20 টাকা আর অফলাইনে 25 টাকা করে টিকিট। আর এদিকে দেখো লেখাই আছে এগুলো। এক জায়গায় টিকিট কাটলে 3 জায়গায় ঘুরতে পারবো আমরা। জানিস না তুই, জেনে নিলি। তো টিকিট কাটা হয়ে যাক, ভেতরে ঢুকবো, তাই তো? একদম একদম ঘোরা হবে আজকে। এটাই হলো রাজমঞ্চ। সেকেন্ড ডেস্টিনেশন আমাদের মদন মোহন। দেখো মদন মোহন মন্দির। আর বন্ধুরা তো আগেই উঠে পড়েছে সবাই। আর এই দিকটাও দেখো মন্দিরটা, ব্যাপক সুন্দর, ব্যাপক সুন্দর। আর এই বন্ধুরা যেখানেই আসছে সব জায়গাতেই ফটোশ্যুট। আর মুইকে তো পেয়েছে ফটোগ্রাফার, আমাদের দল ম্যানেজার এখন ফটোগ্রাফের কাজ করছে।
দেখো সুরজিৎ আমাদের মডেল। উপর দিকে উঠি এবার। হ্যাঁ চলো আস্তে আস্তে এবার উপরের দিকে উঠবো। এটার ভিডিও করতে দিচ্ছে এটাতে, তাই নি করছি। ও বাবা, সব মডেলরা সব দাঁড়িয়েই পড়েছে এখানে, দেখো। কি 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 এ ভাই 2 টাকা খুচরো আছে? খুচরো আছে দে না। দেখো সব মডেলগুলোকে দেখো। দাঁড়া দাঁড়া মডেলগুলোকে দেখিয়ে দিই। আর আমাদের মডেলের ফটোগ্রাফার এইটা দেখো, খালি সব লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে এখানে। চলো এবার এই দিকটাও ঘুরিয়ে দেখাচ্ছে। এরা তো ফটোশুট করছে, করুক। আয় উপর দিকে আয়। হরে কৃষ্ণ। চলো এবার আমাদের আর একটা ডেস্টিনেশনে যাওয়া হবে। এখানটা তো ঘোরা হয়ে গেল। 2 টাকা কেউ দিল? 2 টাকা দে না ওকে। আমি খুব একা বন্ধু, আমি খুব একা, আমার সঙ্গে কেউ ঘুরছে না। বিমান, ইংলিশ তো তুমি ভালোই পারো। ওখানটা কি লেখা আছে একটু পড়ো না। এই তো এখানে ইংলিশটা পড়ো, কি লেখা আছে? কোলে ভাই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ও এটা লেখা আছে? হ্যাঁ, আর খুব তাড়াতাড়ি 1K করে দেওয়ার জন্য। একদম। দেখো কত বছর আগেকার এখানে লেখা আছে, আর তোমরা কেন বুঝছো না? তাড়াতাড়ি 1K করে দাও, কি করছো? বাই অর্ডার অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দেখো গভর্নমেন্ট থেকে অর্ডার দিয়ে দিয়েছে, মানে করতেই হবে। খুব তাড়াতাড়ি 1K করে দাও তোমরা সবাই, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করে দাও। একদম। চলো এবার অন্য ডেস্টিনেশনে যাবো। সব বন্ধুরা আসছো তো, যেখানে আসছো সেখানে ছবির পর ছবি, ছবির পর ছবি তুলেই যাচ্ছে, তো তুলেই যাচ্ছে। আর সুরজিৎ তো আসছে যেখানে সেখানে ছবি উঠবেই। আমি তো হচ্ছে ক্যামেরাম্যান দেখলাম তো আমি। আর এইসব মডেলগুলোকে দেখে নাও। বাই। এখন চলে এলাম পাথরের গেট। হ্যালো গাইস, হ্যাঁ, বলো। রিকোয়েস্ট করছি লাইক করে দিবেন, হ্যাঁ। কমেন্ট করে দিবেন। এটা হচ্ছে রাজাদের মেন গেট। এর নাম হচ্ছে বড় পাথর দরজা। আর দাদা তোমার ফোন নাম্বারটা বলে দাও, যারা তোমাকে বুক করতে যায়। আচ্ছা 8967983257। একদম। আর ওই ছোট গেটটা বলো, এখানে একটা ছোট গেট আছে। এটা হচ্ছে আপনার ছোট গেট, এদিকটাই আছে। এদিকটা হ্যাঁ। পাশে আপনি পেয়ে যাচ্ছেন পূর্ব লজ। হ্যাঁ, এদিকটা লজ এটা। হ্যাঁ, অষ্টমীর দিনে এখানে এলে আপনি দুর্গাপুজোয় যে 1026 বছরের পুরনো যে মিনময়ী আছে মল্ল রাজা দুর্গা মন্দির, সেটা আপনি দেখতে পাবেন। অষ্টমী খেয়া নয়। আর সেই কোথায় সেই গোলা ফাটায় না কোনখানটা? এইখানে ফাটানো হয় অষ্টমীর দিনে। ওই দাদা আমাদের খুবই হেল্প করছে, গাইড করছে, পুরো ফ্রিতে গাইড করে দিচ্ছে। যারা যারা বুক করতে যাও, দাদার ফোন নাম্বার তো দেওয়াই আছে। হ্যাঁ, পাথরের গেটটা দেখে নাও চারিদিকটা। অবশ্যই একটা জিনিস, কোলে ভাইয়ের ব্লগটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। একদম। চলো। হ্যাঁ 9679833257। একদম। হ্যাঁ, যারা যারা মন্দির ঘুরতে আসবেন চলে আসবেন বিষ্ণুপুর নাগরিক মন্দির, ফুল গাইড করে দেবেন দাদা গাইড একবারে। করে দেবো। আমাদের একটু দেখিয়ে দাও কোথায় কি আছে না আছে, আমরা তো জানতে পারছি না। দাদা আমাদের সেরা, পুরো দাদা সেরা। এখন দাদা পেলে আর কি চাই। এই যে এগুলা দেখছেন, হ্যাঁ জিঙ্কু, এগুলা হচ্ছে আমরা এগুলো হচ্ছে আমরা বন্দুক বার করে রাখছি। যখন কেউ ঢুকতে চেষ্টা করছে তাকে গুলি করে মারা হচ্ছে। আচ্ছা আচ্ছা। ওই জায়গাটায় ওর ওপারটাতে কামান ফাটিয়ে তারপরে পুজো শুরু করা হয় এখানে। দাদা এবার কোথায় যাবো বলো? রাজা বীর হাম্বি। এইটা চলো যাওয়া যাক। ওটা কি হেঁটে হেঁটে যেতে হবে আমাদের? হেঁটে যেতে পারো, টোটো যেতে পারো, কোনো অসুবিধা নেই। সামনে টোটো আছে, ওটা দিয়ে চাপি। আর বন্ধুগুলো তো এগিয়ে গেছে দেখো। জায়গাটা কিন্তু ব্যাপক সুন্দর, বিষ্ণুপুর জায়গাটা। মহারাজা বীর হাম্বির উদ্যান। ভেতরে প্রবেশ করে গেছি আমরা। দেখো চারিদিকটা দেখো খালি। এখানে দেখো লেখা আছে সবকিছুগুলো, তোমরা পড়ে নাও। আর পড়ছি না অত কিছু। এখানে লেখা আছে কি বলতো, কোলে ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এন্ড শেয়ার, ওটা লেখা আছে। দেখো এখানে এসেও সব ফটোশুট। বন্ধুগুলোকে দেখো এইদিকে। চলো তোমাদের সবটা ঘুরিয়ে দেখাচ্ছে। এরা এদিকে ছবি তুলুক।
আরে এদিকে বিমানের কি পরিস্থিতি আমি তো কিছু বুঝতে পারছি না, খালি একা একা লুকিয়ে পড়ছে খালি চারিদিকে। হ্যাঁ, এদিকে একটা পাতকুয়া আছে, দেখো পাতকুয়াটা দেখো, জল আছে কি পাতকুয়া দেখি জানি, হ্যাঁ জল আছে পাতকুয়ার মধ্যে। হ্যাঁ সবই দেখাতে হবে, এসব পুরাতন জিনিস। অনেক সময় কুয়ো দেখে না রে, বিমানই দেখে নে। বিমান দেখেছিস নি দা? বিমান দেখেছিস নি দা? আরে বিমান দেখে নে। আর এদিকটা দেখো, তো বিষ্ণুপুরের চারিদিকের এটা একটা দেয়া আছে ছবি, সেটা দেখে নাও কোথায় কি আছে। সেগুলি আমরা ঘুরছি এখন। চলে এসেছি মিনময়ী মাতার মন্দিরে। দাদা আমাদের সমস্ত গাইড করছে, বলো দাদা। এটা হচ্ছে মা মিনময়ী, এইটা মিনময়ী মাতার মন্দির। কোনোদিন রং হয় না, রং- একই থাকে, একই আছে। কত বছর পুরনো? 1026 বছর। 1026 বছর। ইয়ে বাপ রে, কত বছর? 1026 বছর। শুধু মন্দিরটা দেখো, ঠাকুরটা দেখো তোমরা, বিখ্যাত সেরা। জয় মা মিনময়ী মাতার মন্দির। এই যে কমান্ডার, এখানে কামানটা দেখাচ্ছেন, এই যে কমান্ডার অষ্টমন্দিরের কামান। এই কামানটা, এই কামানটা ফাটিয়ে পুজো হয় না? পুজো অষ্টমীর দিন, অষ্টমীর দিনে। অষ্টমীর দিনে কেন? হুম। এবার মিনময়ী মাতার মন্দির থেকে বেরিয়ে পড়েছি। এইদিকে দাদা কিছু একটা দেখাচ্ছে। দাদা এদিকে কি আছে? এই পুকুরটার নাম হচ্ছে আমরা সাততলা। সাততলা? এর নিচে নাকি শুনেছি 7টা তলা আছে। আর ওই যে ঘাটটা দেখছেন, ওটা রানী সাহেবা চান করতো, তার ঘাট। সেনাবাহিনী দুর্গ, দেখে নাও, একটু দেখে নাও। রাজার দুর্গ। দাদা তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখো ওখানে যাওয়া যায় না? এইটা বট গাছটা দেখো, কত পুরনো বট গাছ, কারণ ওই শাখা পোশাকা থেকেও আর একটা বট গাছ হয়ে গেছে। ওইটা ওখানে কি হয়, জিনিসটা কি ওটা? ওখানে কৃষ্ণ আর রাধিকা আছে ও ভেতরে? হ্যাঁ, রাধা সাম, ও মানে তুমি যাবে না ভেতরে? রাধা চলো। আর কৃষ্ণর নাম হচ্ছে সাম। হুম, চলো চলো ভেতরে চলো। যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। রাধেশ্যাম মন্দির থেকে বেরিয়ে আর বন্ধুদের খুঁজে পাইনি, আর টোটোও খুঁজে পাইনি, ওরা আগে চলে গেছে। আমি আর পিয়ান দুই ভাই এখন হেঁটে হেঁটে সামনে আরেকটা মন্দির আছে, ওখানে যাচ্ছি। দাদা এটা কি মন্দির একটু বলে দাও। জোর বাংলা। জোর বাংলা? এটা জোড়া মন্দির বলে জোর বাংলা বলছে নাকি? জোর বাংলা বলে। ও চলো এবার ভেতর দিকে ঢুকে দেখি। আর দেখো কত সুন্দর সুন্দর সব টেরাকোটার জিনিসপত্র দেখো। সৌভিক মন্ডল কিছু নিচ্ছে। 50 টাকা জোড়া বাজে মাটির, 50 টাকা, একটাই 50 টাকা। নারকল, কি এটা? নারকল, নারকল খাও? সিরিয়াসলি বলছি, নারকল। ও এটা নারকলে? নারকলের যে সব কিছু টাকা। ও এই জোর বাংলাতে ঢুকতেও টিকিট লাগে, যে একবার টিকিট কাটা হয়েছিল সেই টিকিটটা দেখানো চলছে। সৌভিক দেখিয়ে দাও। দেখো স্যার ভেতরে ভিডিও করা যাবে তো? করা যাবে না তো বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। সৌভিক কি নিচ্ছ এখানে? দেখছি, কাপ টাপ দেখছি, কাপ নিচ্ছ? দেখছি, চা তো খেতে হবে, টেস্টটাই নেবো, পোড়ামাটির টেস্ট। পোড়ামাটির টেস্ট। আর এখানে অন্বেষা ম্যাডাম কিছু নিচ্ছে, হাতে সব নিয়ে আছে দেখো। সবাই এসো, কিছু না কিছু কিনে যাও, তাহলে কাকুদেরও চলবে, আমাদেরও ভালো লাগবে। দেখো বিমান একটা পছন্দ করেছে এই জিনিসটা, হলো গুমঘর, দেখে নাও। এটার ভেতরে তো ঢোকা যায় না, তার জন্য বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। দাদা এটা হিস্টোরিটা বলে দাও। এটা এর স্টোরি বলতে যারা আমাদের থেকে বয়স্ক আছে তাদের মুখ থেকে শোনা যে আগে মানুষ কোনো দোষ করলে ওইটার ভিতরে মানুষকে ফেলে দিত,
এর কোনো সিঁড়ি নাই। এটার নাম হচ্ছে আপনার গুমঘর, মানে গুম, মানে ওটার জায়গা নেই, মেরে দিত মানুষজনকে। অন্য সিঁড়ি কাঠ লাগিয়ে উঠতো আর ওখানে ফেলে দিত, উপরে কোনো উঠার সিঁড়ি নাই, মানে ওখানেই পড়ে থাকতো। এটাই ওনার শাস্তি, মানে যেটা কষ্ট করে মানুষ মরতো পুরো। হ্যাঁ, পুরনো লোকদের কাছ থেকে শোনা, এটাই হচ্ছে ব্যাপার। চলো এখন যাবো শ্যামরাই। শ্যামরাই চলো দেখে নাও লাস্টবার ঘুমঘরটা। এবার শ্যামরাই, এদিক দিয়ে যেতে হবে শ্যামরাই মন্দির। চলো। এই মন্দিরটার নাম হচ্ছে আমরা শ্যামরাই। এটা সবাই বলে 5 চূড়া, কারণ এর 5টা চূড়া আছে তো ওই জন্য 5 চূড়া বলে। এর ভেতরে কি রাধাকৃষ্ণ? ভিতরে রাধা কৃষ্ণ নেই, মানে এমনি যে আপনার উপরে যে টেরাকোটার কাজ আছে না, নানা রকম ধরনের কাজ, প্রত্যেকটা কাহিনীর প্রত্যেকটা কাজ আছে। এইদিকেও সব দোকান আছে, সব টেরাকোটার জিনিসপত্রের দোকান দেখো। আর এইদিকে দেখো যাচ্ছে কুকুর, এদের কেনাকাটা করেই যাচ্ছে এরা দুজনে। নাও নাও, এদিকেও এরা কেনাকাটা করছে। সুরজিৎ কিছু কেনা গেছে? দল ম্যানেজার ও যখন তখন চলে আসবে, এখানে ছেলে যখন তখন এসে কিনে নেবে। শ্যামরায়ের মন্দিরে ঢুকবো, এখানেও টিকিট লাগবে। দেখো মন্দিরটা দেখো, কত সুন্দর কারুকার্য দেখো খালি মন্দিরে, অসাধারণ অসাধারণ। ছবি তুলবো, আগে ঘুরে নি, ছবি তুলবো। চলো ডান দিক থেকে ঘুরি। পুরো মন মুগ্ধ করে দিচ্ছে। উপেন কেমন লাগছে? ভালো। আর উপেন তো ভালো রকম বাজার করছে, যেখানেই যাচ্ছে সেখানেই বাজার করছে উপেন। না, এগুলো দেখে মনে হচ্ছে নেবো, অনেকদিন থেকে ইচ্ছা ছিল একটা বোতল নেবো, তাই একটা বোতল নেব। সেই শখটা আজকে বিষ্ণুপুরে এসে পূরণ হলো নাকি? হ্যাঁ। এদিকে কারুকার্যটা দেখো খালি, সত্যি কারুকার্য দেখে পুরো অসাধারণ অসাধারণ লাগছে। ধরে বসে ডিজাইন করেছে এগুলো, কত সময় লেগেছে হ্যাঁ এসব কারুকার্য করতে। অন্বেষা কেনাকাটি হলো না এখনো চলছে? হ্যাঁ যেখানেই যাচ্ছে না কেনাকাটা করা ভালো। হ্যাঁ একদম। হিস্টোরি গুলো তোমাদের বলতে পারছি না, এর জন্য সরি। বিমান তুমি এটার কি হিস্টোরি জানো? না, খালি শুনছি 5 চূড়া মন্দির নাকি একটা, 5টা চূড়ার জন্য, এর থেকে বেশি কিছু জানি না। এখানে দেখো ফটোগ্রাফি চলছে, আর ফটোগ্রাফার আমাদের রাহুল। দেখে নাও একদম দেখে নাও। তো 5 চূড়ার মন্দির ঘোরা কমপ্লিট, এবার যাব পরের ডেস্টিনেশনে। আর এইদিকে সব অনেক দোকানপাতিও আছে। দাদা এবার কোথায় যাবো? এরপর যাবো লালবাগ। লালবাগ, সর্বমঙ্গলা লালবাগ। এখনো কটা জিনিস মানে ঘুরতে বাকি আছে? এখনো বাকি আছে লালবাগ, সর্বমঙ্গলা, রাধামাধব টেম্পল, রাধা গোবিন্দ টেম্পল, চিন্নমস্তা, দোলমাদুল, এত কিছু ঘুরতে বাকি আছে এখনো। এখনো ঘুরতে বাকি আছে। আর কামানটা দোলমাদুল। ও এটাই দোলমাদুল। হ্যাঁ, চিন্নমস্তার কাছেই আছে দোলমাদুল। দাদা সবটাই ঘুরিয়ে দেখাচ্ছে আমাদের, অল্প টাকার মধ্যে সবকিছু ঘুরাচ্ছে। চলো এবার পরের ডেস্টিনেশনে গিয়ে দেখা হচ্ছে আবার। দাদা কোথায় এলাম? এটা আপনার লালবাগ সর্বমঙ্গলা। সর্বমঙ্গলা মন্দির। হ্যাঁ। আর এটা হচ্ছে লালবাগ। এই মন্দিরগুলো এখন মানে নতুন করেছে এগুলো। হ্যাঁ। আর এইদিকে মন্দিরটা দেখো করেছে, এটা সর্বমঙ্গলা, মা সর্বমঙ্গলা। যে বেলগাছটা আপনার ত্রিশূল টাইপের। মা গো মা, সর্বমঙ্গলার মন্দির। এই যে বেলগাছটা দেখতে ত্রিশূল টাইপের, এটা মা সর্বমঙ্গলার মন্দির। লালবাগের জল এত দূর পর্যন্ত আসতো। এটা ত্রিশূলের, হ্যাঁ ত্রিশূলের মতনই। এটা বেলগাছ এটা? হ্যাঁ, এটা বেলগাছ। ওরে বাপরে কত মোটা বেলগাছটা দেখো খালি। দাদা কি বলছে জল লালবাদে? জল এত দূর পর্যন্ত আসতো, আগে এটা ঘাট ছিল, এখন হয়তো মানে জলের পরিস্থিতি কমে গেছে। এটা হচ্ছে রামানন্দ কলেজ, এটা কৃষ্ণপুরের রামানন্দ কলেজ। এটা সর্বমঙ্গলার মন্দির দেখে নাও। এখানেও দোকানপাতি আছে। বর্ষা ম্যাডাম এখানেও কেনাকাটি শুরু করে দিয়েছে। জল ম্যানেজার এখানে পুরো হাঁপাচ্ছে এখন। জল ম্যানেজার অবস্থা খারাপ প্রচন্ড। জল টল খেয়ে নাও। চলো ওখানটা বসবো, চলো লালমাতে বসবো।
এদিকে দেখো কেনাকাটি চলছে আমাদের, সৌভিক মণ্ডল কেনাকাটি করছেন। লালমাতে যাচ্ছি, লালমাতে একটু বসবো, হাওয়া খাবো। মুখ চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে একবারে। অনেকক্ষণ ধরে ঘুরেই যাচ্ছি তো ঘুরেই যাচ্ছি। আর বন্ধুরাও যাচ্ছে এখন। দেখো লাল মাছটা দেখে নাও, জল আসতে দেখে যায়, এর মধ্যে দিয়ে জল বেরোচ্ছে। এটা হলো লাল মাছ। ওই যে বাঁধের মাঝে যেটা করা আছে চৌকা টাইপের, দাঁড়া একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। ওই যে জায়গাটা ওইখানটা, হ্যাঁ ওটা বার্থডে সেলিব্রেট করা হয় ওখানটায়। পুরো সেরা ভিউ পাবো তো পুরো একবার। আর এটা হচ্ছে আমরা লাল বাঁধ বলে। এরকম বিষ্ণুপুরে আমাদের 7টা বাঁধ আছে, যেমন লাল বাঁধ, যমুনা বাঁধ, কৃষ্ণ বাঁধ, শাম বাঁধ, পোকা বাঁধ, কালিন্দী বাঁধ, দাতাল বাঁধ। 7টা বাঁধ আছে আমাদের বিষ্ণুপুরে। সব থেকে বিখ্যাত বাঁধ হচ্ছে যমুনা, মানে এর থেকেও বড়। আচ্ছা আচ্ছা, ওটাতে কি যাবো না আমরা? ওইটা যাবো না, অনেক দূর হয়তো, অনেক একটু যেতে হবে না, এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার যেতে হবে। এরপর আমরা কোথায় কোথায় যাবো? এরপর যাবো রাধা মাধব টেম্পল, ওগুলো তো এত টাইম নেওয়া যাবে না। রাধা গোবিন্দ টেম্পল, হ্যাঁ, আর চিন্নমস্তা, দোলমাদল, এই করে সমস্ত করবো। সবটাই তাহলে ঘোরা। পোড়ামাটির হাট নাকি, যেটা পোড়ামাটির হাটটা শনিবারে বসে, আজকে শুধু ফাঁকাই। আজকে আচ্ছা আজকে রবিবার। আচ্ছা আচ্ছা, পোড়ামাটির হাটটা বলতে আদিবাসী নাচ হয় শনিবারে, প্রতি শনিবার। এখন গেলে কিছুই নেই, এখন গেলে কিছুই নেই, 3:30-4টার থেকে বসে। ওর পিছনে একটা মন্দির নাকি আছে? হ্যাঁ, ওর পিছনে আপনার জোরশনি মন্দির বলে। ওটা তো যাবো না? ওটা যেতে পারেন, কোনো অসুবিধা নেই। চলো কতটা কি টাইম, একটু তাড়াতাড়ি করলে তবে হবে, নাহলে কি করে হবে। দাদা তোমার নাম্বারটা আর একবার ভালো করে। 8967983257 একদম। বিষ্ণুপুরে যারা যারা ঘুরতে আসবে দাদাকে ফোন করবে, দাদা হাজির হয়ে যাবে টোটো নিয়ে। যারা বিষ্ণুপুরে আসবে এই দাদার নাম্বারে ফোন করবে, দাদা সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আর ফ্রিতে পুরো গাইড করে দেবে তোমাদের, এক্সট্রা কোনো চার্জ লাগবে না, তাই তো দাদা? হ্যাঁ, গাইড করে দেবে দাদা পুরো ফ্রিতেই, টোটো প্লাস এক্সট্রা গাইড। এখানে কি পুজো হয় নাকি, দুর্গা পুজো নাকি? হ্যাঁ, এখানে সর্বমঙ্গল আছে না, মা সর্বমঙ্গল, এখানে দুর্গা পুজো হয়। চলো এখানে বন্ধুরা কিছু কেনাকাটা করছে, কেনাকাটা করে বেরিয়ে যাবো। এখন যাবো রাধা মাধব টেম্পল, রাধা গোবিন্দ টেম্পল, ঠিক আছে যাবো চিন্নমস্তা। বন্ধুরা কেনাকাটা করছে এখানে। গামছা, বাঁকুড়া গামছা কত করে এগুলো? 80 টাকা জোড়া দিচ্ছি, 80 টাকায় দিচ্ছি। খুবই কম দামে গামছা এখানে পাওয়া যাচ্ছে। ভালো কাঁদিগড়ের গামছা দেখেছেন, দেখার মতো। 80 টাকা জোড়া, 80 টাকা জোড়া, 40 টাকা পিস। কেনাকাটা হয়ে যাক, তারপরে যাচ্ছি অন্য জায়গায়। চলো। খারাপ গরমে মরে যাচ্ছে ভাই। কেন? আমার তো গরম লাগছে না রে, তোরা তো গরম লাগছে কেন? এসি লাগাবো। যা তুই জানা, একবার দেখিয়ে দিয়ে না কেমন করে ঝাঁপ দিতে হয়, দেখিয়ে দিয়ে না। আমার গরম লাগে না, পুরুলিয়ার মানুষ। কি লাগে না? গরম লাগে না। দেখ বল বল। এবার আমরা চলে এসেছি রাধা মাধব টেম্পল, দেখে নাও এখানে আছে এইগুলো, আর টেম্পল গুলো দেখো। আর দাদা আসছে এখন, দাদা আসুক তারপরে সবকিছু বলবে আমাদের হিস্টোরিটা। কেমন কোলে ভাই? খুবই সুন্দর, খুবই সুন্দর। তুমি যে একটা ব্যবস্থা করেছো এর জন্য থ্যাংক ইউ। ওয়েলকাম। তাই তো সবাই আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সবাই এটা একমাত্র সম্ভব হয়েছে সৌভিক মুয়ের জন্য আর বর্ষার জন্য। বলো। আমি তো সারা জেগেছি রে, তুই তো তবু 3টের সময় ঘুমিয়ে, মানে ঘুম থেকে উঠেছিস বললি। ফোন করে ডাকলাম 2টোর সময়, তুই সেটা বললি না। না, আমি জেগেছিলাম। বিমানকে দেখো, বিমান পুরো একদম সটকে গেছে, একদম অবস্থা খারাপ বিমানে। কোচবিহারের আদমি তো, ঠান্ডা এলাকার মানুষ, গরমে ঘুরতে পারছে না ছেলেটা। আমাকে ডুয়ার্সের তরাই থেকে তুলে এনে এখানে বাঁকুড়ার তপ্ত ইটের ভাটায় ফেলে দেওয়া হয়েছে, আমি তাই খুবই শোকাহত। হ্যাঁ দেখো এখানে এসব ফটোশুট শুরু করে দিয়েছে। আমি লাইন দিয়েছি দাদা, আর বর্ষা ম্যাডাম থ্যাংক ইউ, তোমার আর মুয়ের জন্য এটা সম্ভব হয়েছে। থ্যাংক ইউ বল। আমারও কিছু অবদান আছে। তাহলে থ্যাংক ইউ, ধন্যবাদ। আর কিছু বলবো?
আমি জানলে তুই আসিস না, তাহলে আমার অবদান সবচেয়ে বেশি। সবচেয়ে বড় দান আমার, আমি যদি গাড়ি থেকে না ফোন করতে তাহলে তোরা গাড়ি আসতে পারতি। ঠিক ঠিক। সবারই কিছু না কিছু অবদান আছে, তুই সবচেয়ে কলেজটা যদি না থাকতো সবাই একত্রিত হতে পারতো। হ্যাঁ, এটা সম্বন্ধে তাদের জানা নেই দাদার। না এটা সম্বন্ধে জানা না। এর নামটা বলে দাও। রাধা মাধব টেম্পল আর কালাচাঁদ মন্দির। এইটা হ্যাঁ, এখানে দেখে নাও। যাচ্ছি ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। চ চ চ, ওই দিকটা দেখে নে। এটাই হলো কালাচাঁদ মন্দির। কালাচাঁদ মন্দির লেখা আছে, সব পড়ে নাও। মায়ের মন্দির এটা। এখানে প্রিয়ান পুজো দিচ্ছে। মন্দির আছে সবগুলো তোমরা দেখে নাও একবার। মায়ের মন্দির ঘুরে চলে এলাম কামানের কাছে। এই কামানটা দেখে নাও। কামান দাগা দিতে রাখো, তাহলে এখানে আসতে পারো। কামান দাগা হয়। এর হিস্টোরি ততটা আমরা কিছুই জানি না, তোমাদের শুধু দেখাচ্ছি। দেখো বিষ্ণুপুরে মোটামুটি সবকিছু ঘোরা কমপ্লিট। একটা ভালো হোটেল থেকে যাচ্ছি, দেখা যাক দাদা নিয়ে যাচ্ছে। সবার মুখ চোখের অবস্থা দেখো, খুবই ক্লান্তিত, কিন্তু আমরা ভালোভাবে ঘুরেছি সব দিকটা। তাই তো, ভালো এনজয় করছো সবাই। কি বলছো দাদারা? একদম। এই পকেটে পয়সা না থাকলেও যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে সব সম্ভব। এবার যাচ্ছি আমরা খেতে, একটু ভোজ খেতে যাচ্ছি। খেয়ে দে তারপরে যা করবো দেখাবো। এখন আমাদের সুরজিতের খাবার চলে এসছে। সুরজিৎ কি কি নিয়েছো? এই সবজি ভাত নিয়েছি আর মাছ অর্ডার দিয়েছি। পটল দিয়ে একটা সবজি আছে, আর একটা আলু পোস্ত কিছু একটা আছে, আর ডাল দিয়েছে। আলু ভাজা ভাতের কোয়ান্টিটিটা কম দিচ্ছে না? খাবার আসবে, খাবার আসুক, তারপরে দেখাচ্ছি তোমার। পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমেতে, একটু খেতে পেলেই হবে। পেনকে দেখো। এখনো পর্যন্ত ঘুমাইনি। ঘুমিয়ে নিবি তাহলে রাস্তায়? এখানে ঘুমিয়ে পড়তে না, আগে খাওয়া দাওয়া, তারপরে দেখি যদি কোথাও ঘুমাতে পারি। আমাদেরও খাবার চলে এসছে দেখো। এবার মাছটা আসতে খালি বাকি। আমাদের বিষ্ণুপুর মোটামুটি সবটাই ঘোরা হয়ে গেছে। আবার ঘুরে চলে এলাম বিষ্ণুপুর স্টেশনে। এখান থেকে ট্রেনে করে যাব আদ্রা হয়ে পুরুলিয়া, তারপরে চাষ রোড কলেজ। খাওয়া দাওয়া করে ঘুম, প্রচন্ড মানে এনার্জি আর নেই শরীরে, আর পাচ্ছি না। আমরা লিফটে যাচ্ছি, ঠিক আছে, লিফটে করে এবার নিচে যাবো। অবস্থা খারাপ যে সিঁড়ি দিয়ে নামতে পারছি না। তো আর কি বলবো, সেরকম কিছু আর বলার নেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দাও। বিষ্ণুপুরে ঘুরতে আসবেন, অবশ্যই এখানে এই মন্দিরগুলো দেখবেন, খুব সুন্দর জায়গা একদম। চলো টাটা।